আমি হচ্ছে মোহাম্মদ রাকিব, জুনিয়র সাকিবের ছোট ভাই। আমার ভাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আসলে এটা কি ঠিক যে তার একটা মানুষ মৃত্যুর পর্যায়ে চলে গেছে, তার একটা গোপন অঙ্গ কেটে নেওয়া হয়েছে, এখনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই শিকার পক্ষে যা? এটা আমি শুনলাম আর কি, যে কিছু মানুষ এগুলা করতেছে। কি করতেছে? যে ওর মেয়েকে নাকি আবারও, মানে 1 বছর আগে যেটা বলছিল যে ওর মেয়েকে নাকি ধর্ষণ করছে, এইটা মানে আমার ভাইয়ের যে অটোমেটিক্যালি যে মামলাটা হয়েছে শিকার বিরুদ্ধে, এই মামলাটার থেকে ও ছাড়া পাওয়ার জন্য আবার নতুন করে নাটক সাজাইছে যে আমার ভাই ওকে আবার ধর্ষণ করার চেষ্টা করছে। যে এটা মানে এমন একটা ষড়যন্ত্র, এটা আপনার এই যে কাজটা যে করছে, এই কাজটা করার একদিন আগে ওর মেয়েকে আবার ওর বাসায় আনছে। আচ্ছা, আমরা একটু প্রথম দিকে জানতে চাই, যখন এই ঘটনাটা ঘটলো ওসি ফোন দেওয়ার পরে ফোন ধরছি, পরে দেখি আমার ভাইয়া হ্যালো বলছে। আমি বলছি হ্যাঁ ভাইয়া বলো বলছি। আমার ভাইয়া কাইন্দা কাইন্দা জোরে চিল্লিয়ে বলতেছে যে আমি মনে হয় আর বাঁচবো না, ছোটো ভাই আধা ঘন্টায় মনে হয় বাঁচবো। এটা শুনে তো আমরা কান্দি শুরু করে দিছি। পরে আমার আম্মুর কাছে ফোন দিয়া, পরে আম্মু কথা বলে, আম্মু তো ভাঙ্গা পড়ছে পুরা, যে কথা শুই না। পরে আমার ভাইয়ের একটু সাহস দিয়ে আমরা যেভাবে হোক গ্রাম থেকে আসছি, আর ওই ওসিকে বলছি যে জানা আমার ভাইয়াকে ঢাকা মেডিকেল নিয়ে আসে। সেও নিয়ে আসছে, নিয়ে আসার পরে ঢাকা মেডিকেল ভর্তি করছে, আর তার নিজের দায়িত্বই শিকারে গ্রেপ্তার করছে। আচ্ছা, শিকাকে গ্রেপ্তার করছে। তো এই যে এখন তো জুনিয়র সাকিবের অপারেশন হয়েছে, হ্যাঁ। অপারেশন হওয়ার পরে তো কথা হয়েছে, কি বলেছে, কিভাবে ঘটনাটা ঘটলো? এই ঘটনাটা হয়েছে, ওর রাত্রে ওই আগের 2 হাজব্যান্ড ওদের সাথে পরিকল্পনা করে আসছে, রাত 11টা বাজে আসছে ওদের সাথে কথা বলে, যে মানে যে এই কাজটা যে করবে এটা ওদের সাথে পরিকল্পনা করেই আসছে। আসার পরে আমার ভাইয়াকে মানে কিছুদিন যাবত হুমকি দিতেছে যে আমি জেল খাটবো, এরকমভাবে হুমকি দিতেছে। যে আমার ভাইয়া তো আর বোঝে না যে কিসের জন্য জেল খাটবে, বা ফান হিসাবে নিছে। এই নেওয়ার পরে পরে ও রাত্রে আসছে, রাত 11টা বাজে আসছে, ভাইয়ের জন্য 75 টাকা না কত করে জানি একটা ওই যে বিয়ারের মতোই একটা ফ্লেভার, ওইটা আনছে। আনার পরে ওইটা আমার ভাইকে খাওয়াইছে, ও নিজেও খাইছে। ওইটার ভিতরে নেশা জাতীয় ট্যাবলেট দিয়ে দিছে। এর জন্য মনে করেন যে কাটার আধা ঘন্টা পরে যে আমার ভাইয়া ঘুম থেকে উঠছে, উঠে দেখে রক্ত দিয়ে বিছনা ভরে গেছে। তারপর ওই আধা ঘন্টা পরে ওঠার পরে সে দেখছে যে তার এটা কেটে ফেলছে। তারপর তো তার মাথা ঠিক নাই, তার মাথা তো চক করেছে। পরে দেখে তারা মেরে ফেলার চেষ্টা করছিল, দেখে যে গেটমেট লাগায়া চলে গেছে, জানি ভিতরে মারা যায় ভিতরে থাইকা। পাশে একটা বারিন্দার পাশে একটা গেট ছিল প্লাস্টিকের, ওই গেটটা ভেঙে আমার ভাইয়া বের হয়েছে। পাশে একজন রুমমেট ছিল, ওই রুমমেটকে বলছে যে ভাই আমাকে একটু ধরেন। ওই বলে কি যে আমি এইসবের ভিতরে নাই, আমি ধরতে পারবো না, মানে ও ওদের সাথে জড়িত আছে, আর ওর 2 স্বামী তো আছেই। এটা বলার পরে আমার ভাই যেভাবে একটা সিএনজিতে কইরা এই থানায় গেছে, থানায় যাওয়ার পরে ও নিজেই নাকি স্যালেন্ডার করছে, ওর 2 স্বামীকে মানে সরাই দিছে। এই যে এটার বিষয় যে ওর 2 স্বামী আছে, এটা সরাই দিছে, ও নিজে একা স্যালেন্ডার হয়েছে, জানি ওর ওই 2 স্বামী ওরে ছাড়াই আনতে পারে। ও একা স্যালেন্ডার হয়েছে যেন ওর 2 স্বামী না গ্রেপ্তার হয়, আর ও জানি জামিন পেয়ে যায়। আর আমার আম্মুকে ওর যেদিন কোর্টে চালান করে, আমার আম্মুকে যে এরকম দেখায়, তাহলে বুঝেন ও কেমন মেয়ে আর কেমন ডেঞ্জারাস মেয়ে। এই যে এখন যে আরেকটা গল্প শুনছি, তার ছোট একটা মাইয়া আছে, সেই মেয়ের সাথে সাকিব এই করেছে, এই বিষয়টা কি আপনার ভাইকে জিজ্ঞেস করেছেন? এটা তো ভাই জিজ্ঞাসা করার কিছু না, আর আমার ভাইয়াকে জিজ্ঞাসা করছে, এটা পুরো একটা ষড়যন্ত্র, ঠিক আছে? 1 বছর আগে যেটা করছিল এখন আবার 1 বছর পরে সেটাই করতেছে। আর এটা করার উদ্দেশ্য হয়েছে যে এই কাজটা করছে, এই কাজটা পরে যে অটোমেটিক্যালি যে মামলাটা হয়েছে, এটা তো আর একটা সাজা হইবে, এটার জন্য ও এটার থেকে মুক্তি পাওয়ার জন্য ওর মেয়ের কথাটা উঠাইছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা সম্পূর্ণ গজব। আর যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন তারা আসলে মাথায় বিবেকের নাই যে একটা মানুষের এই অবস্থা, তারপরে আপনারা এইসব কথা বলতেছেন। 1 বছর আগে মাদারীপুরে সাকিবকে গ্রেফতার করানো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সাকিব শিকার কাছ থেকে চলে গিয়েছে, সেই বিষয়টা একটু বলবেন? আসলে ওই সময় তারা অনেক মানসিক প্রেশার দিত, তারা বাবা মার সাথে কথা বলতে দিত না, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে দিত না, বা তারা এই যে মিডিয়া জগৎ থেকে যায় একটু ইনকাম আসতো, বা তারা তো মিডিয়ার জগতে কাজই করতে দিত না। তার ছোটবেলাতে স্বপ্ন যে মিডিয়ার জগতে কাজ করবে, তার ভালো একটা অভিজ্ঞতা আছে, ওইটা মানে তার ওই প্রতিভাটা আর খাটাইতে দিতেছে না। তার তো আর ভালো লাগতেছে না যে আমি এই ছোটবেলাতে আমার স্বপ্ন, আমার তো স্বপ্নটা নষ্ট করে দিতেছে। এর জন্য সে মানে ওর কাছ থেকে চলে গেছে, চলে যায় কিছু মাস গোপন থাইকা একটু কাজ বাজ করছে। তারপরে আমাদের গ্রামে গেছিল, গ্রামে যাওয়ার পরে ওই গ্রামের থেকে ও গ্রামের থেকে ধরা নেই, সরি,
ওই ঢাকা আসছে, গ্রামে যায় আমার আম্মুদের মানে কিছু টাকা পয়সা পাইছিল, যদি আমার আম্মুদের দিয়ে আসছে, তারপর ঢাকা আসছে। ঢাকা আসার পরে ও এই যে কিছুদিন থাকছে ঢাকায়। তারপরে ওই যে 1 লাখ টাকার ও নিউজ দিছে যে টাকার ভান্ডিল দেখায় যে যে ওকে ধরাই দিবেন তাকে 1 লাখ টাকা পুরস্কার দিব। এটা বলে পারে পরে যেখানে বাসা ভাড়া নিছিল আমার ভাইয়া, ওইখানেরই একজন ভিডিও কলে দেখায় তারা ধরাই দিছে। তারপরে ওই মহিলাকেও টাকা দেয় নাই, টাকার যে লোকটা দেখাইছে ওই মহিলাকেও টাকা দেয় নাই। ওই মহিলা ওকে অনেক অভিশাপ দিছে। তারপরে মনে করেন ওইভাবে আমার ভাইয়াকে আবার ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যেয়ে আমার ভাইয়ের শর্ত দেয় যে ওর সাথে সংসার করতে হইব, নাহলে আরো 4-5টা মামলা আছে ওইগুলো ঢুকাই দিব একসাথে, জানি সে আর জেলে থেকে না বাইরে দিতে পারে। একটা দিয়ে বাইরে হলে আরেকটা ঢুকিয়ে দিব। এই মিথ্যা মামলাগুলা দিয়ে আমার ভাইয়ের ফাঁসায় রাখছে। এভাবে জিম্মি করে রাখছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় শুনছি, যেটা আপনি যদি সচেতন এবং নিরপেক্ষভাবে কথা বলেন তাহলে এই কথাটা তুলে ধরতে হবে। কারণ সেটা হচ্ছে আপনার ভাইয়ের নামে অভিযোগ আছে, তারা নাকি সবসময় মারামারি করতো, ঘরে সবসময় ঝগড়া লেগে থাকতো। এটা কতটা কি সত্য? আসলে কি আমার ভাই অনেক সহ্য করছে, আমি তো 1 সপ্তাহ ছিলাম, আমি তো দেখছি। ও মনে করেন ঘরের ভিতরে ও বলতেছে সংসার, আমার ভাই যতক্ষণ ঘুমায় থাকে ও ততক্ষণ ঘুমায় থাকে। ঘরের ভিতরে যদি একটা সংসার হয় তাহলে রান্না বাড়া করে না, খাওয়া দাওয়া আছে না, ওইটা ওর ভিতরে নাই। সকালের খাওয়ান মনে করেন রাত্রে, এই দুপুরে খাওয়ান রাত্রে, এরকম অবস্থা। এমনকি না হ্যাঁ থাকে, এটা ব্যাপার না, কিন্তু ও মনে করেন অনেক মানসিক প্রেশার দিত বা মানে অনেক অত্যাচার করতো আর কি। আচ্ছা, এখন আপনার ভাইয়ের চিকিৎসাটা কিভাবে চলতেছে? আমার ভাইয়ের চিকিৎসাটা চলতেছে, যে কিছু বাইরা দিতেছে, তারপরে আবার আমরা আনছিলাম গ্রাম থেকে কিছু, ওগুলা শেষ, এখন কিছু বাইরে দিতেছে, সাহায্য করতেছে, ওইটার উপরে এই চিকিৎসাটা চলতেছে। আচ্ছা নিশা ভাই, আপনি কিছু বলেন। আমার বলার কিছু নাই, কারণ শুনলেন আপনারা। আসলে এখন একটু কি বলে যে নতুন সাজানো একটা নাটক হচ্ছে। সামনে ধরা এই নাটকে বলছে যে শিখা নতুন করে নাটক সাজাইছে। আসলে নাটক তো সাজাবেই, কারণ একটা মানুষকে ফাঁসানোর জন্য যা প্রয়োজন সেটা শিখা করবে, কারণ শিখার অবৈধ পয়সা রয়েছে। আর টাকার কাছে দুনিয়ার মানুষগুলো গোলাম, এটাই বাস্তব। আসলে যদি এমন হয় যে টাকার জন্য এই যে সর্বোচ্চ যে শাস্তিটা দিয়েছে ছেলেটাকে, তার যে টুনটুনি কেটে ফেলেছে, এবং আজকে তার বিন্দু পরিমাণ তার কষ্ট নেই, বিন্দু পরিমাণ অনুশোচনা নাই। আজকে সে আরো বলছে তার মেয়েকে নাকি এই সাকিব মেয়ের গায়ে হাত দিয়েছিল, সেজন্য তারা তাকে মারধর করে এই কাজ করেছে। ভাই রে ভাই, মানে একটা প্রাপ্ত একটা বয়স্ক একটা মেয়ে, সেই মেয়েটা তুমি কেনই বা তার সাথে রাখবা? যদি তুমি ভালো হতে, এর আগে এরকম একটা ঘটনা ঘটছে, এর আগে আমরা শুনছি যে আমরা দেখছি যে কি বলে প্রেস ক্লাবের সামনে বলেছিল আমার মেয়েকে এটা করছে সেটা করছে, সেটা কিন্তু মিথ্যা প্রমাণ হয়েছে। তো সে নিজের মুখে বলছে এটা আমার সাজানো ছিল। তা আবার সেই ঘটনা ঘটাইয়া সেই সাজানো মামলা করে যদি বেঁচে যায়, এখন এটা আমার তো বলার কিছু নাই, কারণ আমি একজন সাধারণ নাগরিক। কিন্তু যারা ভিডিও দেখছেন আমার কাছে মনে হয় তারা অসাধারণ নাগরিক। আপনাদের একটা শেয়ার কমেন্টসে কিন্তু এই ভিডিওটা ফর ইউতে যাবে, এবং বাংলাদেশের যিনি নিরপেক্ষ বিচার করে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যদিও এখন নারী ক্ষমতায়ন, কিন্তু আপনার এই দেশের কিছু নারীরা ক্ষমতাকে অপব্যবহার করছে, তার প্রমাণ কিন্তু এটা। একটা ছেলের সর্বোচ্চ কেড়ে নিয়ে তাকে যদি এখন আরো উল্টো তাকে তার সাদা তার অঙ্গে যদি কালো একটা দাগ লাগায় যায় যে হ্যাঁ এই মেয়েটার সাথে এই ছেলেটা খারাপ কাজ করতে গেছে, এই জন্য তাকে ধরেই কাজ করা হয়েছে, সেটা অবশ্য আইন এটা করবে, তদন্ত করবে। তারপরও আমি মানুষ হিসেবে বলতে চাই এই মহিলা যে কাজটা করতে সেটা খুবই খারাপ কাজ করছে, কারণ এই জন্য আইন রয়েছে। আমার মনে হয় সর্বোচ্চ শাস্তি এর মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং এই ছেলে যদিও বেঁচে থাকে, সেটা বেঁচে থাকা বলা হবে না, সে বিকলাঙ্গভাবে বেঁচে থাকবে, কখনো সন্তানের বাবা হতে পারবে না। আর কিছু বলার নেই আমার।